ओ ज़माना रह गया है हामिले कुरआ हो कर, ओ ज़माना मुअज़्ज़ज़ थी हामिले कुरआ हो कर, और हम ज़लीलो ख़वार हैं तारके कुरआ हो कर। हज़रत उमर मस्जिद नबवीर मध्य बসে আছেন, হঠাৎ করে রোম থেকে রোমের রাষ্ট্রীয় দূত এসেছে। কোন কোন বর্ণনার মধ্যে লেখা হয় ইহুদিদের পণ্ডিতরা ওমরের দরবারে এসেছে। ওমরের দরবারে এসে বলছে, ওমর তোমরা বলো সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। আল্লাহর কোরআন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর সব সমস্যার সমাধান দিতে পারে। ওমর আমি তোমাদের কাছে মাত্র 3টা প্রশ্ন করতে চাই, 3টা প্রশ্নের উত্তর যদি কোরআন দিয়ে দিতে পারো, আমি ইহুদিদের পণ্ডিত নিজে শুধু কালিমা পড়ে মুসলমান হব তাই নয়, আমার গোটা ইহুদি ধর্মাবলম্বীদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিব। কোন কোন বর্ণনা লেখা হয় 3টা প্রশ্ন, কোন বর্ণনা লেখা হয় 4টা প্রশ্ন। ওমর ফারুকের দরবারে উপস্থাপন করা হলো, ওমর 4টা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, এই 4টা প্রশ্নের সমাধান যদি আল্লাহর কোরআন দিয়ে দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। কি প্রশ্ন করতে চাই করো। ইহুদি পণ্ডিত ভর মজলিসের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, 1 নম্বর প্রশ্ন করলেন, ওমর বলো তো দেখি কোন সে জায়গা যেই জায়গায় পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান একবার মাত্র সূর্যের আলো পড়েছে, দ্বিতীয়বার আর কখনো সূর্যের আলো পড়বে না। কোন সে জায়গা ওমর? একটু থামো। নিজেদের বানানো কিচ্ছা কাহিনী আর গাজুর কালু অমুক তমুক দিয়ে উত্তর দিলে হবে না, উত্তর দিতে হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। ওমর ফারুক বলল, ইহুদি তোমার দ্বিতীয় প্রশ্ন করো। ইহুদি দ্বিতীয় প্রশ্ন করছে, ওমর আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন সে 2 ভাই যারা একই সাথে জন্মগ্রহণ করেছে আবার একই সময়ে মৃত্যুবরণ করেছে, একই সময়ে জন্ম একই সময়ে মৃত্যু, কিন্তু 2 জনের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। কারা সেই 2 ভাই? কে কে? তাদের ইতিহাস কোরআন দিয়ে বলতে হবে। 2 ভাই একসাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, আবার একই সাথে মৃত্যু, বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 100 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি তোমার পরবর্তী প্রশ্নগুলো করো। ইহুদি পণ্ডিত বলছে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, ওমর বলো তো দেখি কোন সে কবর যেই কবর তার লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করেছে, 40 দিন পরে তার পেটের মধ্যে থাকা লাশটাকে আবার জমিনে বের করে দিয়েছে। আপনারা কি জানেন এই 3 প্রশ্নের উত্তর জানেন? হ্যাঁ, 2-1 জানতে পারেন না? মুসলমান ভাইরা এই 3 প্রশ্নের উত্তর শুনতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। আল্লাহরা লিল্লাহ তাকবীর। ভাইরা 3টি প্রশ্ন ওমরের দরবারে উপস্থাপন করা হলো। ও খলিফাতুল মুসলিমিন, ওমর ভুলে গেলে চলবে না, তোমরা সব সময় দাবি করো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির মোহনা, যদি মেনে নাও তুমি আল কোরআন। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআনে চোখ রাখা দরকার আছে না নাই? মুসলমানেরা
হযরত ওমর তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। হঠাৎ করে হযরত ওমরের মজলিস থেকে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 12 থেকে 13 বছর বয়স। কত বছর? আরো জোরে বলেন। মাত্র 12 থেকে 13 বছর বয়স। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই বাচ্চাটার নাম হলো সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? আসুন 1 মিনিট আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে একটু পরিচিত হই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী, নাম হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা অথবা ভাগিনা। সেই সুবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূলের বাড়িতে এই ইবনে আব্বাস তখন তো আরো ছোট। ওমরের শাসনামলে যদি তার বয়স 14-15 এরকম হয়ে থাকে, 12-13 বছর, তাহলে রাসূলের শাসনামলে তার বয়স কত ছিল? 6-7 বছর এরকম হবে, 8 বছর হবে। তো এই সময়ে সচরাচর তিনি রাসূলের বাড়িতে ঘুরতেন, রাসূলের বাড়িতে যেতেন, স্ত্রীদের সাথে, বিশেষ করে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার সাক্ষাৎ হতো। হযরত ইবনে আব্বাস একদিন রাত্রবেলা এসেছে ফুফি মাইমুনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করতে গিয়ে রাত হয়ে গেছে। ফুফি বলতেছে, ভাতিজা আজকে তোমার আর বাড়িতে যাওয়ার দরকার নেই, রাত যেহেতু হয়ে গেছে তুমি আজকে আমাদের বাড়িতে রাতটা কাটিয়ে দাও। ইবনে আব্বাস বলেন, আমি একটা সুযোগ পেলাম রাসূলে কারীমের খেদমত কিভাবে করব। আল্লাহু আকবার বলেন। আজকে তো শুধু আশেকে রাসূল শুধু আমাদের মুখে মুখে, আশেকে রাসূল শুধুমাত্র মুখে মুখে, বছরে একবার। আমি সেদিকে যাব না, আমি যেহেতু ওদিকে কথা বললে আমার টপিক ভিন্ন হয়ে যাবে, সময় নষ্ট হবে। রাসূলকে ভালোবাসা শুধুমাত্র মুখের দাবি দিয়ে হবে না, রাসূলকে ভালোবাসা এটা কলিজার বিষয়, অন্তরের বিষয়। কথা বলেন না কেন? দিল জিন্দা ও বেদার अगर हो तो बतदरीजो, दिल जिंदा ओ बेदार अगर हो तो बतदरीजो, बंदे को अता करते हैं चश्मे निगरा और जो बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में, मुल्ला का अज़ा और मुजाहिद का अज़ा और मुल्ला का अज़ा और मुजाहिद का अज़ा और ला। দুনিয়ার সাধারণ একজন মানুষের বাড়ি আগুন লাগলে সেই আগুন যদি ঘড়ি দিয়ে নিভানো না যায়, সেই আগুন যদি লেপ কথা বালিশার কম্বল দিয়ে নিভানো না যায়, সেই আগুন যদি 2 কন্টিনিউর কেরোসিন তেল দিয়ে নিভানো না যায়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সমাজ রাষ্ট্রের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার জন্য। আজকে সেই অশান্তির দাবানলে আপনি দুনিয়ার তন্ত্র আর মন্ত্র নামক দুনিয়ার কথা বালিশার কন্টিনিউর কেরোসিন ঢেলে আগুন নিভানোর চেষ্টা করতেছেন। আগুন তো নিভবে না, দাউ দাউ করে গোটা পৃথিবীকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। সুতরাং আল্লাহর দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআন নামক পানি আর রাসূলের হাদিস নামক বালি দিয়ে সমাজ রাষ্ট্রের সর্বত্র যদি আগুন নিভানোর চেষ্টা করা হয়, আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার প্রতি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার যুবকেরা, একবিংশ শতাব্দীর সূর্য সন্তানেরা, সময় এসেছে ইসকনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এই যুবকরা কথা বলো না কেন? ইসকন সম্পর্কে তোমাদের জানা নাই? বাংলাদেশের সাম্য আর সম্প্রীতি নষ্ট করার জন্য বাংলাদেশ এমন এক দেশ যে দেশে শত বৎসরের ঐতিহ্য ধরে রেখে
বাংলাদেশের মুসলমান আর বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একাকার হয়ে বসবাস করে। আজ পর্যন্ত সাম্প্রদায়িক কোনো উস্কানি আর দাঙ্গা হাঙ্গামা আমরা দেখি নাই, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমরা দেখি নাই। বর্তমান একবিংশ শতাব্দীতে এসে কাদের চোখ রাঙানি আর কাদের পেট্রোডলার খেয়ে বাংলাদেশে স্কুল, বাংলাদেশের মাঠ পর্যায়ে হিন্দু আর মুসলমানদের মতো দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানিমূলক কাজ করে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা মাননীয় সরকার প্রধানকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা অনতিবিলম্বে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করেন, না হলে বাংলাদেশের 90% মানুষ, 90% মুসলমান ইসকন নিষিদ্ধের দাবিতে মাঠে ময়দানে আন্দোলন করতে বাধ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আফসোস লাগে, আহারে যেই জমিন কোরআন দ্বারা চাষাবাদ হয়, যেই জমিনে আল্লাহু আকবরের ধ্বনি শুনে সকাল হয় আর আল্লাহু আকবরের ধ্বনি শুনে সন্ধ্যা হয়, যেই জমিনের মানুষগুলো মাথায় টুপি আর মুখে দাড়ি নাও থাকতে পারে, গায়ের মধ্যে লম্বা জামা নাও থাকতে পারে, কিন্তু অন্তরের মধ্যে এখনো পর্যন্ত ইসলাম লালন করে, সেই জমিনের মধ্যে ইসকন তোমরা একজন মসজিদের সম্মানিত খতিবকে অপহরণ করে তাকে বর্ডার এলাকার মধ্যে মারধর করে তার উপরে টর্চার করে উলঙ্গ করে শুয়ে রাখবে, এটা বাংলাদেশের 90% মুসলমান মানতে পারবে না। ঘরের মধ্যে যখন ঢুকছে, কিভাবে বাড়িওয়ালার হাতে ধরা পড়ে গেছে চোর। আপনারা তো জানেন, চোর যখন চুরি করতে যায় তো গায়ের মধ্যে কি যেন একটা মেডিসিন মেখে যায়। কথা বল না কেন? সরিষার তেল মেখে যায় না? হ্যাঁ, সরিষার তেল মেখে পুরো শরীরটাকে পিছলা বানায়া তারপরে চুরি করতে গেছে। তো বাড়ির মালিক যখন ধরছে হাতটা, তো হাত তো পিছলা, জোর যখন চোরে ঝাড়ি দিছে, পিছলা হাতটা বাড়ির মালিকের হাত থেকে রেহাই পেয়ে চোর বের হয়ে গেছে। বাড়ির মালিক আফসোস করে বলতেছে, হায় রে চোর, আজকে নিজের হাত দিয়ে ধরছি বলে তুই আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলি। আজকে যদি নিজের হাত দিয়ে না ধরে তোকে যদি অন্যের হাত দিয়ে ধরতাম, পরের হাত দিয়ে যদি তোকে আজকে ধরতাম, তুই ছাড়া পেতি না, কখনোই ছাড়া পেতি না। চোর থমকে দাঁড়াইছে, কিংকর্তব্য বিমূঢ়। চোর আশ্চর্য হয়ে গেছে, কিরে আজকে 15-20 বছর যাবৎ চুরির অভিজ্ঞতা, সারা জীবন দেখলাম মানুষ আমাদেরকে নিজের হাত দিয়েই ধরলো, পরের হাত দিয়ে তো কোনোদিন ধরে নাই। আজকে নতুন শুনলাম নিজের হাত কি আর পরের হাত কি, চুরি করবো পরে, ধরা পড়ি পড়বো, মার খাবো, কিন্তু পরের হাত আজকে দেখেই ছাড়বো। চোর আবার ঘরের মধ্যে ঢুকছে, বাড়ির মালিকরে বলতেছে, ভাইজান 15-20 বছর চুরির অভিজ্ঞতা, সারা জীবন নিজের হাতেই ধরা খাইলাম, পরের হাতে তো কোনোদিন ধরা খাইলাম না। আজকে আপনি আমার একটু পরের হাত দিয়েই ধরেন, আজকে আমার একটু পরের হাত দিয়েই ধরেন। বাড়িওয়ালা টেবিলের ড্রয়ার খুলে বের করছে প্লাস চিনেন? প্লাস সারাছি চিনেন? চিমটি চিনেন? এই প্লাস বের করছে, প্লাস বের করে চোরের আঙ্গুলের মধ্যে প্লাস যে যখন যাইতা ধরছে, চোর চিল্লায়, ওরে আব্বা, ওরে মা কয়ে যতই চিল্লায়, ছাড়ার পায় না। বাড়ির মালিক পরে কিরে বলছিলাম না, নিজের হাত দিয়ে ধরছি বলে ছাড়া পাইছ, পরের হাত দিয়ে ধরলে ছাড়া পাইতা না। চোর আফসোস করে বলে, হ্যাঁ সঠিক, আল্লাহর কসম করে বলি 50 বছর যাবৎ নিজেদের হাত দিয়ে বানানো তন্ত্র আর মন্ত্র দিয়ে চুরি ডাকাতি আর ছিনতাই বন্ধ করার চেষ্টা করেছেন। আল্লাহর নাজিল করা ঐশী গ্রন্থ নামক পরের গ্রন্থ, পরের হাত আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেন, চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এই কথাই বলি, আমরা কোনো দলের বিরুদ্ধে না। আমি আজকেই বলতে চাই, স্পষ্ট করে বলবো, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি তাদের ইশতেহারের মধ্যে ঘোষণা দেয় যে আমরা যদি ক্ষমতায় যাই, আগামী ক্ষমতা পেলে আমরা পরিপূর্ণ 100% আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, ওয়াল্লাহি বাংলাদেশের কোনো আলেম যদি বিএনপির সাথে না থাকে, আমি 1 নম্বরে থাকবো। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন না? থাকবেন না আপনারা? আমরা চাই আল্লাহর কোরআন সংসদে যাক। আজকে আল্লাহর কোরআন মাজলুম হয়ে মাদ্রাসার মসজিদের 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। আমরা চাই আল্লাহর কোরআন শুধু মাদ্রাসার মসজিদের মধ্যে বন্দী না থেকে সংসদ পর্যন্ত যাবে। বাংলাদেশের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করা হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য, তাবৎ পৃথিবীর রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত
শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঐশী গ্রন্থ, ঐশী সংবিধান আমাদের জন্য পাঠিয়েছেন। চিৎকার মেরে বলুন তো দেখি ওই সংবিধানের নাম কি? রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে তিনি উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। অজুকার মুসলমান হয় না, আর জলে আল্লাহু আকবার। অজুকার মুসলমান একবার আল্লাহু আকবার বলবেন। আমার হাবিব বলেছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। বর্তমান বিশ্ব একবিংশ শতাব্দীতে পা দিয়েছে। একবিংশ শতাব্দীর যুগে এসে বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে, এত উন্নতি সাধন করেছে, আজকে মাটির বিজ্ঞান চাঁদের পৃথিবীতে পা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, দুই হাত তোমাদের পায়ে দিয়ে বলি, বাজান আলোচনা যেহেতু শুনছো, শুধু শুধু এখানে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শোনার কোনো মানে হতে পারে? আসো না, ভিতরে আসো ভাই, আসো আমার বাজানের, আসো। এই জাদু শোনার আসো, ভিতরে আসো বাজান। এই মাহফিল কি প্রতিদিন থাকবে? প্রতিদিন হবে? হ্যাঁ, একটা রাত্রে আপনাদের জন্য এই কোরআনের সামিয়ানাটা টাঙ্গানো হয়েছে। এখান থেকে কোরআন শুনবো। আজকে অনেকেই বলে, হুজুররা কি ওয়াজ করে? আজকে খালি রাজনীতি, খালি রাজনীতি। মাটির নিচের ওয়াজ করবি, মাটির উপরের ওয়াজ না করে আসমানের উপরের ওয়াজ করবি। আমরা একটু কানবো, কাটবো, আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাবো। তবারক থাকলে তবারকের প্যাকেটটা নিয়ে কাড়াকাড়ি করে তারপরে বাড়ি যাবো। কি ভিতরের ওয়াজ নিয়ে পড়ে থাকে হুজুররা? আরে বাজান, মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ তো বহু শুনছেন। এবার একটু দেশ রাষ্ট্রটা বিনির্মাণে জমিনের উপরের বয়ান শোনা দরকার আছে না? না, একটা ফ্যান লাগবে। চার্জার ফ্যান আছে, ছোট ফ্যান যদি থাকে ব্যবস্থা করেন। আর লোক ওই জায়গায় একজন থাকতে হয়, তো পরিচালক একজন থাকতে হয়। জি ভাই, রফিক ভাই তাড়াতাড়ি আসেন। এই জায়গায় একটু চার ব্যবস্থা করবেন। চা থাকবার একটা যদি ফ্যানের ব্যবস্থা করা যায় করেন, না করা গেলে কষ্টের দরকার নেই। এবার যান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন তো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই যার দিলে আছে মাওলার ভয়, তার নাই কোনো পরাজয়। যার দিলে আছে মাওলার ভয়, তার নাই কোনো পরাজয়। সকাল সন্ধ্যা হর হামেশা, সকাল সন্ধ্যা হর হামেশা, তার দিলে যে মাওলা রইলা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে পড়ুন সাল্লাল্লাহু। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মানুষগুলোর সংশোধনের জন্য, তাদের সব ধরনের সমস্যার সমাধানের জন্য আসমান থেকে একটি গ্রন্থ নাজিল করেছেন, সংবিধান নাজিল করেছেন।
চিল্লায় বলুন তো দেখি সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলুন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআন আল কারীমকে সংবিধান হিসাবে উপস্থাপন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের রান্নাঘর থেকে নিয়ে দিই তোমাদের পার্লামেন্ট পর্যন্ত, তোমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমি আল্লাহ তাআলা সমস্ত সমাধান স্বরূপ আমার কোরআনটাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আরো বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, যেই কোরআনের মধ্যে রয়েছে খালি শিফা, খালি শিফা, সব রোগের ঔষধ। এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ কোরআন আল কারীমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জুকার মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অন্যত্র বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে নাজিল করেছি, যেই কিতাব দিয়ে তোমরা যদি তোমাদের বিচার মীমাংসা না করো, তোমাদের সব সমস্যার সমাধান হিসাবে আমার কোরআনটাকে মেনে না নাও, তাহলে তোমরা এই পৃথিবীতে জালেম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন দিয়ে বিচার মীমাংসা করে না তারা হলো ফাসিক। আল্লাহ অন্য জায়গায় বলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার মীমাংসা করে না ওরা হলো কাফের। ও আমার মুসলমানেরা, চিৎকার মেরে বলুন তো দেখি, আমরা মুমিন হিসাবে বাঁচতে চাই, আমরা কাফের হতে চাই না, ফাসিক হতে চাই না, জালেম হতে চাই না, আমরা মুমিন আছি, মুমিন হিসাবেই মরতে চাই। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আল কারীমকে সব সমস্যার শিফা হিসাবে, সব সমস্যার সমাধান হিসাবে কোরআন আল কারীমটাকে মহা ঔষধ বানিয়ে নাজিল করেছেন। সুতরাং আমরা যদি আমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করার চেষ্টা করি, সমাজ রাষ্ট্রে কোনো বৈপরীত্য থাকবে না, কোনো সমস্যা থাকবে না, আল্লাহর এই জমিনটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। মুসলমান, আল্লাহর কোরআন কেমন সমাধান দেয় একটু দেখেন তো। আমি আপনাদেরকে নিয়ে একটু 1450 বছর আগে চলে যেতে চাই। আল্লাহ নবীর ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফার হাল ধরলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে, ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে ইসলামী বিশ্বের হাল ধরলেন, তার নাম সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি বিজয় সমর। পড়েন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। ওমরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওমরে ফারুকের শাসন আমল চলছে, আল্লাহর কোরআন নামক মন্ত্র আর তন্ত্র দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্বের পরিধিটা 22 লক্ষ কিলোমিটার মুরাব্বা কিলোমিটার বিস্তৃত করে ফেললেন। সুবহানাল্লাহ। কত লক্ষ? 22 লক্ষ মুরাব্বা কিলোমিটার হযরত ওমর কোরআনের শাসন দিয়ে শাসন করছে।
এই জন্যই তো আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলেছেন, ও জামানা রহ গিয়া হ্যায় হামিলে কুরআ হো কর, ও জামানা মুআজ্জাজ থি হামিলে কুরআ হো কর, और हम जलीलो खवार हैं तारके कुरआ होकर। তখন একটা সময় ছিল মুসলমানরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভাঙা চোরা বেড়া মসজিদে নববীর চাটাইয়ের উপরে বসে বসে আঙ্গুলের হিরণির মাধ্যমে রোম পারস্যের বাচ্চাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে রোম থেকে রোমের রাষ্ট্রীয় দূত এসেছে। কোন কোন বর্ণনার মধ্যে লেখা হয় ইহুদিদের পণ্ডিতরা ওমরের দরবারে এসেছে। ওমরের দরবারে এসে বলছে, ওমর তোমরা বলো সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। আল্লাহর কোরআন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর সব সমস্যার সমাধান দিতে পারে। ওমর আমি তোমাদের কাছে মাত্র 3টা প্রশ্ন করতে চাই, 3টা প্রশ্নের উত্তর যদি কোরআন দিয়ে দিতে পারো, আমি ইহুদিদের পণ্ডিত নিজে শুধু কালিমা পড়ে মুসলমান হব তাই নয়, আমার গোটা ইহুদি ধর্মাবলম্বীদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিব। কোন কোন বর্ণনা লেখা হয় 3টা প্রশ্ন, কোন বর্ণনা লেখা হয় 4টা প্রশ্ন। ওমর ফারুকের দরবারে উপস্থাপন করা হলো, ওমর 4টা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, এই 4টা প্রশ্নের সমাধান যদি আল্লাহর কোরআন দিয়ে দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। কি প্রশ্ন করতে চাই করো। ইহুদি পণ্ডিত ভর মজলিসের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, 1 নম্বর প্রশ্ন করলেন, ওমর বলো তো দেখি কোন সে জায়গা যেই জায়গায় পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান একবার মাত্র সূর্যের আলো পড়েছে, দ্বিতীয়বার আর কখনো সূর্যের আলো পড়বে না। কোন সে জায়গা ওমর? একটু থামো, নিজেদের বানানো কিচ্ছা কাহিনী আর গাজু কালু অমুক তমুক দিয়ে উত্তর দিলে হবে না, উত্তর দিতে হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। ওমর ফারুক বলল, ইহুদি তোমার দ্বিতীয় প্রশ্ন করো। ইহুদি দ্বিতীয় প্রশ্ন করছে, ওমর আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন সে 2 ভাই যারা একই সাথে জন্মগ্রহণ করেছে আবার একই সময়ে মৃত্যুবরণ করেছে, একই সময়ে জন্ম একই সময়ে মৃত্যু, কিন্তু 2 জনের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য। কারা সেই 2 ভাই? কে কে? তাদের ইতিহাস কোরআন দিয়ে বলতে হবে। 2 ভাই একসাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, কিন্তু 2 জনের বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 100 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি তোমার পরবর্তী প্রশ্নগুলো করো। ইহুদি পণ্ডিত বলছে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, ওমর বলো তো দেখি কোন সে কবর যেই কবর তার লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করেছে, 40 দিন পরে তার পেটের মধ্যে থাকা লাশটাকে আবার জমিনে বের করে দিয়েছে। আপনারা কি জানেন এই 3 প্রশ্নের উত্তর জানেন? হ্যাঁ, 2-1 জন জানতে পারেন না? আহা মুসলমান ভাইরা, এই 3 প্রশ্নের উত্তর শুনতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। আল্লাহরে লিল্লাহ তাকবীর। ভাইরা, 3টি প্রশ্ন ওমরের দরবারে উপস্থাপন করা হলো। ও খলিফাতুল মুসলিমিন, ওমর ভুলে গেলে চলবে না, তোমরা সব সময় দাবি করো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও
চোখ রাখো কোরআনে। সমাধান পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির মোহনা, যদি মেনে নাও তুমি আল কোরআন। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআনে চোখ রাখা দরকার আছে না নাই? মুসলমানেরা, হযরত ওমর তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। হঠাৎ করে হযরত ওমরের মজলিস থেকে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 12 থেকে 13 বছর বয়স। কত বছর? আরো জোরে বলেন। মাত্র 12 থেকে 13 বছর বয়স। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই বাচ্চাটার নাম হলো সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? আসুন 1 মিনিট আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে একটু পরিচিত হই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী, নাম হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা অথবা ভাগিনা। সেই সুবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূলের বাড়িতে এই ইবনে আব্বাস তখন তারও ছোট। ওমরের শাসনামলে যদি তার বয়স 14-15 এরকম হয়ে থাকে, 12-13 বছর, তাহলে রাসূলের শাসনামলে তার বয়স কত ছিল? 6-7 বছর এরকম হবে, 8 বছর হবে। তো এই সময়ে সচরাচর তিনি রাসূলের বাড়িতে ঘুরতেন, রাসূলের বাড়িতে যেতেন, স্ত্রীদের সাথে, বিশেষ করে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার সাক্ষাৎ হতো। হযরত ইবনে আব্বাস একদিন রাত্রবেলা এসেছে ফুফি মাইমুনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করতে গিয়ে রাত হয়ে গেছে। ফুফি বলতেছে, ভাতিজা আজকে তোমার আর বাড়িতে যাওয়ার দরকার নেই, রাত যেহেতু হয়ে গেছে, তুমি আজকে আমাদের বাড়িতে রাতটা কাটিয়ে দাও। ইবনে আব্বাস বলেন, আমি একটা সুযোগ পেলাম রাসূল কারীমের খেদমত কিভাবে করব। আল্লাহু আকবার বলেন। আজকে তো শুধু আশেকে রাসূল শুধু আমাদের মুখে মুখে, আশেকে রাসূল শুধুমাত্র মুখে মুখে, বছরে একবার। আমি সেদিকে যাব না, আমি যেহেতু ওদিকে কথা বললে আমার টপিক ভিন্ন হয়ে যাবে, সময় নষ্ট হবে। রাসূলকে ভালোবাসা শুধুমাত্র মুখের দাবি দিয়ে হবে না। রাসূলকে ভালোবাসা এটা কলিজার বিষয়, অন্তরের বিষয়। কথা বলেন না কেন? অন্তর দিয়ে রাসূলকে যারা ভালোবাসতে পারে না, আল্লাহি তারা রাসূলের পরিপূর্ণ আশিক হতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে, রাসূলের বাড়িতে যেহেতু যাতায়াত, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাতিজা আজকে তুমি আমার বাড়িতে রাত কাটাও। ইবনে আব্বাস তিনি বলছেন, আমি দীর্ঘদিন অপেক্ষা ছিলাম রাসূলের খেদমত কিভাবে করব, রাসূলের রাত্রিকালীন জীবনটা কেমন এটা আমি কিভাবে দেখব, আর যদি নাই দেখি তাহলে বলবো কিভাবে উম্মতের সামনে। ইবনে আব্বাস বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তিনি কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে, আর রাসূলের সিন্নি খাওয়া আশেকগুলো ফরজ নামাজ পড়ে না। কথায় কথা মনে পড়া যায়, আম্মা জান আয়েশা বলছেন, রাসূল কিয়ামুল লাইল, রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ যেটা ছিল, এই তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে রাসূলের পা মুবারক বেলুনের মতো ফুলে যেত। আম্মা জান আয়েশা বলছেন, শুধুমাত্র কাঁটা দিয়ে রাসূলের পায়ে ছিদ্র করতে হবে না, কাটার মাথাটা রাসূলের পা মুবারকে ফুলা স্থানে রাখা মাত্রই ছিদ্র হয়ে রক্ত বের হবে। রাসূল কিয়ামুল লাইল করবেন, ওযুর জন্য, ইস্তেনজার জন্য ইস্তেনজায় ঝুঁকছে, কিন্তু ইস্তেনজার পানি নিতে রাসূলের স্মরণ নাই। ইবনে আব্বাস তিনি রাত ভরে ঘুমান নাই, অপেক্ষায় আছে কখন রাসূল ইবাদত করবে, ওযু করবে, আর আমি একটু খেদমত করবো। আল্লাহু আকবার। রাসূল যখন ইস্তেনজায় ঝুঁকছে, ইবনে আব্বাস এক বদনা পানি নিয়ে রাসূলের ইস্তেনজার জায়গায় রেখে দিচ্ছে। রাসূল যখন ইস্তেনজা শেষ করলেন, তিনি মনে মনে ভাবলেন, আর আমি তো পানি আনি নাই, পানিটা আনলো কে? তিনি লক্ষ্য করলেন ইবনে আব্বাস তিনি খুঁটি, তৎকালীন জামানার যে ঘরের যে প্লারগুলা ছিল, এই প্লারের পাশে লুকিয়ে উকি দিচ্ছে আমার দিকে। রাসূল কাছে গেলেন, ইবনে আব্বাস এদিকে আসো। ইবনে আব্বাস কাছে আসলো। রাসূল ইবনে আব্বাসকে বুকের মধ্যে জড়ালেন, কপালের মধ্যে চুমু খেলেন, আর দোয়া করে দিলেন, ইবনে আব্বাস
তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে যেন কোরআনের ফকি বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন ফকি বানিয়েছেন দেখেন। ভর মজলিস, ওমরে ফারুক মনে আছে? মনে আছে? ওমর ফারুকের মজলিস, শত শত সাহাবা, যেখানে হযরত আলীর মতো সাহাবা, উসমান গনির মতো সাহাবা, বড় বড় হাস্তি যেখানে বসা। ইবনে আব্বাস বুকের পাতা টান করে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, যদি উত্তর দেন, আপনি তো আমাদের খলিফা, উত্তর আপনার দিতে হবে না, আপনার নগণ্য একজন কোরআনের খাদেম, আমি ইবনে আব্বাস উত্তরগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার। ওমর ফারুক এত খুশি হলেন, ইবনে আব্বাসকে ডেকে বুকের মধ্যে বুকে নিয়ে ইবনে আব্বাসের কপালের মধ্যে চুমু খেয়ে ডাক দিয়ে বলেন, ইহুদি, কোরআন কেমন কিতাব, কোরআনের মুজিজা দেখো। ইসলামের খলিফা ওমরে ফারুকের জবাব দেওয়ার প্রয়োজন নাই। ইসলামের সাধারণ একজন প্রজা আমার ইবনে আব্বাস, কোরআনের ফকি, কোরআনের মুফাসসির, আমার ইবনে আব্বাস তোমার উত্তরগুলো দিয়ে দিবে। আমার ইবনে আব্বাসের মুখ থেকে তোমার উত্তরগুলো শুনে নাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর মজলিসের মধ্যে ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ইহুদিরা, তোমরা প্রথম প্রশ্ন করেছো জমিনের কোন জায়গায় যেখানে একবার মাত্র সূর্যের আলো পড়েছে, দ্বিতীয় আর কোনোদিন সূর্যের আলো সেখানে পড়বে না। কোরআন থেকে উত্তর নাও। ইবনে আব্বাস কোরআন থেকে উত্তর দিচ্ছে, সূরাতুল ইউনুস। সূরার নাম কি? সূরাতুল ইউনুস, আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনুসে এই 90 নম্বর আয়াতের মধ্যে ইহুদির প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। হাজার হাজার বছর আগে ঘটা প্রশ্নের উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইবনে আব্বাসের জবান দিয়ে কোরআনুল কারীমের মাধ্যমে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলছেন, ও ইহুদি, জেনে নাও, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। নবীর নাম হলো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জালেমের শাসকের আমলে পাঠিয়েছিল, জালেমের নাম ছিল ফিরাউন। নাম কি? ফিরাউনের সামনে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রবের স্বীকৃতি দিয়েছে, ফিরাউন তেলে বেগুনে জ্বলে উঠেছে। ফিরাউন মূসা এবং মূসার সম্প্রদায় বনি ইসরাইলকে শায়েস্তা করার জন্য বনি ইসরাইলের উপরে হামলা করবে। বনি ইসরাইলের উপরে চূড়ান্তভাবে হামলা করে বনি ইসরাইলকে পৃথিবীর বুক থেকে নিঃসাত করে দেবে, ধ্বংস করে দেবে। ওদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মূসা, যা যা, ফিরাউন তোদের উপর আক্রমণ করবে, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি এই নীল নদী পাড়ি দিয়ে তুমি অন্য কোথাও চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে তিনি রাতের অন্ধকারে রওনা হয়েছেন। রাতের অন্ধকারে চলতে চলতে যখন তিনি লক্ষ্য করলেন সামনে নীলনদ, মূসার উম্মতরা ঘাবড়ে গেল, চিন্তিত হয়ে গেল। ডাক দিয়ে বলছে, মূসা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলা? এখন তো আমাদের ধরা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। পিছনে ফিরাউনের বাহিনী, যাদের হাতের মধ্যে নাঙ্গা তরবারি চিকচিক করতেছে, আর সামনে রয়েছে এই নীলনদ। আমাদের এখন মরা ছাড়া কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিলেন, উম্মতের দলেরা, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আমার উম্মতেরা, সাবধান, আল্লাহ তাআলা, আমরা এক আল্লাহর স্বীকৃতি দিয়েছি, এক আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করতে পারে না। আল্লাহ আমাদেরকে অবশ্যই একটি সঠিক রাস্তা দেখাবে, একটা ভালো পথ আমাদের জন্য বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার উপরে ওহী করলেন, ও মূসা, তোমার হাতের মধ্যে কি? মূসা কয়, আমার হাতের মধ্যে লাঠি।
এই লাঠিটা আল্লাহ রাব্বুল আলামিন আগে পর ওই লাঠি দিয়ে কাজ নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের রাজদরবারের মধ্যেও কিন্তু এই লাঠি দিয়ে কাজ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر সেই লাঠি আল্লাহ রাব্বুল আলামিন কয়, মূসা তুমি তোমার লাঠি দিয়ে জমিনের মধ্যে এই পানির মধ্যে বাড়ি দাও। পয়গম্বর মূসা যখন নীল নদের মধ্যে পানির উপরে তার লাঠি দিয়ে, মুজিজার লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের মধ্যে, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই পৃথিবীর নন্দিত মুফাসসির আল্লামা হাফেজ ইবনে কাসির তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তিনি লিখলেন, পয়গম্বর মূসা জমিনের মধ্যে নয়, ওই সমুদ্রের মধ্যে তার লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি করেছেন, কিন্তু সমুদ্রের বুক চিরে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ তাআলা বানিয়ে দিতে দেরি করে না। কয়টা রাস্তা হয়েছে? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 12টা রাস্তা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে হুজুর একটা রাস্তা হলেও তো হতো, 12টা রাস্তা কেন হলো? কথা বলেন না কেন? ইব্রাহিম আমাদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 জন। কয়জন? আরো বলেন কয়জন? একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান ছিল, সেই সন্তানের নাম হলো সাইয়্যিদুনা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 12 জন সন্তান দান করেছিল। সেই 12 জন সন্তান থেকে বনি ইসরাইলের গোত্র হয়েছে 12টা, বনি ইসরাইলের সম্প্রদায় হয়েছে 12টা, বনি ইসরাইলের বংশ হয়েছে 12টা। এই জন্য, আর বনি ইসরাইল তো আপনারা জানেন, বনি ইসরাইল হলো পৃথিবীর সবচেয়ে ঘাটতেরা জাতি। কথা কয় না? বনি ইসরাইল পৃথিবীর সবচেয়ে ঘাটতেরা জাতি। একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, এক বংশের সাথে আর এক বংশের কোনো মিল নাই। এই জন্য যদি আল্লাহ রাস্তায় একটা বানাইতো, এক বংশের লোক কইতো আমরা আগে যাব, তোরা আগে যাইতে পারবি না, আর এক বংশের লোক বলতো কিরে আমরা আগে যাবো, তোরা যাইতে পারবি না। দেখা যেত মারামারি করতো, মারামারি করতে করতে ওদিকে ফিরাউনের বংশ এসে দিত শেষ করে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সুনুপাম নিখুঁত হাতের কারিগরি দিয়ে 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সমুদ্রের মধ্যে যখন 12টা রাস্তা হয়ে গেল, বনি ইসরাইলের 12টা বংশ নিয়ে, 12টা সম্প্রদায় নিয়ে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে চলে যাচ্ছেন, ওদিক দিয়ে ফিরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছে। ফিরাউন আশ্চর্য হয়ে গেল, আহারে এটা তো নতুন আবিষ্কার, নীল নদের মধ্যে আগে তো পড়ে কখনো রাস্তা দেখি নাই, এটা হওয়া সম্ভব না, এটা কি করে হলো? অবশ্যই এটা মুসার মুজেজা। কিন্তু ফিরাউন, অকৃতজ্ঞ ফিরাউন, দাম্ভিক ফিরাউন, তার সম্প্রদায়কে ডেকে বলে, কিপ্তি সম্প্রদায়কে ডেকে বলে, অকিপ্তি সম্প্রদায়েরা তোমরা চিনলা না, তোমাদের বাদশা, তোমাদের সম্রাট কত বড় শক্তিশালী, দেখো তোমাদের জন্য, বনি ইসরাইলকে ধরার জন্য আমি আসার আগেই 12টা রাস্তা বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, আস্তে কর, আরো আস্তে কর। রাস্তা যেহেতু তুই বানাইছিস, তুই আগে যা, তুই আগে যা। ফিরাউন কয়, এই তোমরা আগে আগে যাও, তোমরা আগে আগে যাও। ফাতবাহু ফিরআউন ওয়া জুনুদু, ফিরাউন এবং তার সৈন্য সম্প্রদায় তারা কি করলো? আতবা, অনুসরণ করলো। কাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইলের অনুসরণ করলো। 12টি গোত্রের 12টি রাস্তার মধ্যে কিপ্তি সম্প্রদায় তারা নেমে গেছে, ফিরাউনার নামে না। ইতিহাসের কিতাব সিরাতে আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, যখন ফিরাউন নামতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই ওরা নামার ব্যবস্থা কর। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘুড়ি আনছে। ঘুড়ি, ঘুড়ি মানে বোঝেন, ঘোড়া, এর স্ত্রীলিঙ্গ হলো ঘুড়ি, মানে একটা ঘুড়ি রে, মানে মহিলা ঘোড়া, মহিলা ঘোড়া রে। ফিরাউন যে ঘোড়ার উপরে বসে আছে ওটা তো ঘোড়া, ওর সামনে একটা ঘুড়ি, মানে সুন্দরী ঘোড়া রে সামনে দিচ্ছে।
তো সুন্দরী গুড়িটা যখন রাস্তার মধ্যে নেমে গেছে, ওদিক দিয়ে সুন্দরী গুড়ির পিছনে পিছনে ফিরাউনের যেই ঘোড়ার উপরে বসে আছে ওই ঘোড়াটাও নেমে গেছে। ফিরাউন যখন মাছ দরিয়ার মধ্যে নেমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিল, ও পানি, আমার এই বাগাওয়াতি, আমার এই দাম্ভিক, আমার জমিনের মধ্যে ত্রাস সৃষ্টিকারী বনি ইসরাইলকে, হাজার হাজার বনি ইসরাইলকে ধ্বংসকারী, হত্যাকারী এই দাম্ভিক ফিরাউনকে শেষ করে দে। পানি রাস্তাগুলো বন্ধ করে দিল, দুই দিক দিয়ে পানির চাপে সবগুলো শেষ। ফিরাউন কোনোরকম শরীরটা তলায় আছে, মাথাটা উপরের দিকে বুঝে ফেলছে যে আমার আর এখন আর কোনো রক্ষা নাই, এখন মরা ছাড়া আমার আর কোনো গতি নাই। এবার ইমান এনে ফেলছে, একবার না দুইবার না, ইমান আনছে তিনবার ইমান আনার পরেও আল্লাহ তাআলা ইমান গ্রহণ করে না। কারণ হলো মরজে মৌতের সময় ইমান আনতে হবে, ইমান আনার মতো সময় মতো। আপনি বুড়ো হয়ে গেলে এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কথা বলো না কেন? এই যুবকরা কথা বলো না কেন? যৌবন বয়সের ইবাদত কার কাছে প্রিয়? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়াশাবুন মান নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এই জন্য যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? এই কথা বলো, আছে না নাই? আরে যৌবন বয়সে ইবাদত করবেন না, বুড়ো হয়ে গেলে তো আপনি লুঙ্গি খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? আপনি পাঞ্জাবির হাতা খুঁজে পাবেন না। এক বুড়ো সারা জীবন দুষ্টমি ফাজলামি যা করার, শয়তানি বজ্জাতি যা আছে সব করছে, বৃদ্ধ বয়সে হিদায়াত হয় না। ইমাম সাহেব ফজরের পরে অনেক আসে, বুড়োরে গোমর থেকে জায়গায় উঠায় অনেক ডাকে আর অনেক বলে, চাচা মিয়া এক পা তো কবরে চলে গেছে, আর এক পা কবে চলে যায়, একটু নামাজি হন, একটু নামাজ পড়েন, একটু দিনের পথে ফিরে আসেন। বুড়ো কোনোভাবেই ফিরে আসে না। হঠাৎ করে একদিন রাত্রেবেলায় ঘুমে স্বপ্ন দেখছে যে মরে গেছে, কবরের আযাব শুরু হয়ে গেছে। বুড়ো ওই দিন তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠছে, পুরো শরীর ঘেমে গেছে। ডাক দিয়ে স্ত্রী বলতেছে, স্ত্রী এতদিন ইমাম সাহেব আমারে ডাকলো, আমি মসজিদে সাড়া দিলাম না, ইমাম সাহেবের ডাকে সাড়া দিয়ে মসজিদে গেলাম না, আল্লাহর কুদরতি চরণের মধ্যে এই সম্মানিত কপালটাকে আমি ঠেকাইলাম না। এই সম্মানিত কপাল, আল্লাহ বড় দামি কপাল দিছে বাজান, আমার সময় বড় কম, আমার সামনে আরও একটা দায়িত্ব আছে, আলোচনা আমি দীর্ঘ করতে পারবো না, এই কপালটা বড় দামি কপাল। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে পাহাড় বানিয়েছি, জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি, সাগর পাহাড় পর্বত আর সব কিছু বানিয়েছি, কিন্তু বান্দা তুমি জানো না তোমার এই কপাল বড় দামি কপাল, এই কপালটাকে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। জোরে বলছি, এই কপাল দুনিয়ার কারো সামনে মাথা নত হতে পারে না, কপাল দুনিয়ার কারো সামনে নত হবে না। নত যদি করতেই হয়, নত যদি হতেই হয়, একজনের সামনে হবে, একজনের সামনে করব। ও জুকার মুসলমান, চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা কথা আছে না, বলে সাপরে ব্যাঙ্গে নসিহাত করে, ভাই সোজা হয়ে চল, সোজা হয়ে চল। ব্যাঙ্গের নসিহাত সাপ গ্রহণ করে না। হঠাৎ করে সাপ মরে সোজা হয়ে আতালের উপরে পড়ে আছে। এবার ব্যাঙ্গ দূরের থেকে যখন মরা সাপরে দেখছে, ডাক দিয়ে কয়, আরে সাপ, নসিহাত গ্রহণ করলি তো করলি, মরার পরে গ্রহণ করলি, এখন সোজা হয়ে আর মরে পড়ে থাকলে কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে? সোজা হইতে হবে যৌবন বয়সে। এক কথা বলো না কেন? যৌবন বয়সে ইবাদত করবা না, আর বৃদ্ধ বয়সে ইবাদত করবা। তোমার লুঙ্গি যে পাক আছে না না পাক আছে তুমি নিজেও জানবে না। তো চাচা মিয়া রাত্রবেলায় যখন ঘুম থেকে ঘেমে টেমে উঠছে, চাচি আম্মারে ডাক দিয়ে বলে, এই তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা গোছাই দে। চাচি আম্মা কয়, ফাজলামি শুরু করছে, ফাজলামি শুরু করছে। ইমাম সাহেব প্রত্যেক দিন আসিয়া তোমার ডাকে, তুমি একদিনও তুমি ইমাম, আর আজকে তুমি আমারে বলতেছো পাঞ্জাবি দাও, তোমার নামাজ পড়া লাগবে না, ঘুমাবো। কিন্তু বৃদ্ধ ওই যে স্বপ্ন দেখে তার ভিতরে চেঞ্জ হয়ে গেছে। বৃদ্ধ উঠে গেছে নিজে নিজে উঠে
পাঞ্জাবি খুঁজতে যায়, পাঞ্জাবি আর খুঁজে পায় না। চাচি আম্মার ছায়া নিয়ে মসজিদে চলে গেছে। চাচি আম্মার ছায়া নিয়ে মসজিদে যাইয়ে মসজিদের ঘাটলায় অজু করতেছে, নিয়ত করছে আজকে ফজরের জামাত যেভাবেই হোক পড়বই পড়ব, ধরবই ধরব। কিন্তু যখন চলে গেছে অজু করতে করতে রাকাত একটা শেষ হয়ে গেছে, অজু শেষ। এবার বৃদ্ধ চাচা মিয়া পাঞ্জাবির আতা খুঁজতেছে, পাঞ্জাবির আতা খুঁজতে যায়, আতা আর পায় না। আতা খুঁজতে খুঁজতে রাকাত দ্বিতীয়টাও শেষ, দ্বিতীয় রাকাতও শেষ। ইমাম সাহেব সালাম ফিরাইছে, যুবক একটা বের হয়েছে। যুবক এসে দেখে এক বৃদ্ধ পুকুরের ঘাটে অজু শেষ করে পাঞ্জাবির আতা খুঁজতেছে। তা ডাক দিয়ে কয়, কি চাচা মিয়া এখনো মসজিদে গেলেন না, আসলেন তো বহুতক্ষণ ধরে। ডাক দিয়ে বলতেছে, বাতিজা বহুতক্ষণ তো আসছি, চেষ্টাও তো বহুতক্ষণ করতেছি না, কিন্তু আমি তো আমার পাঞ্জাবির আতা খুঁজে পাইতেছি না। বৃদ্ধরে ডাক দিয়ে যুবক বলতেছে, চাচা আতা আপনি খুঁজে পাবেন কিভাবে? আপনি তো আতা খুঁজার পাঞ্জাবি আনেন না, আপনি তো আনছেন চাচির ছায়া। কথা বলেন না কেন? এই যে যেন বৃদ্ধ আছো, যারা যৌবন বয়সে ইবাদত করবে না, আর বৃদ্ধ বয়সে মনে করবা মসজিদের কোনায় বসে বসে তসবি টিপতে টিপতে তসবি পর্যন্ত ক্ষয় করে ফেলবা, কপালে সেজদা দিতে দিতে কপাল পর্যন্ত কালা করে ফেলবা। না, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর হাবিব বলেছে, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। যুবকরা আল্লাহর হাজির নাজির যে হাত উঁচু করে সাক্ষী দাও, যৌবন বয়সে ইবাদতের দরকার আছে না? না, আল্লাহ আমার জুকার যুবকদেরকে তুমি যৌবন বয়সে ইবাদত করার তৌফিক দান করো। সকলে পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন বাজান। ফিরাউন যখন মাছ দুনিয়ার মধ্যে হাবুডুবু খায়, একবার নয়, দুইবার নয়, তিনবার ঈমান এনেছে। তিনবার ঈমান আনার পরেও আল্লাহ তাআলা ঈমান গ্রহণ করে না। জিবরিল আমিন ভয় পাচ্ছে, আহার না জানি যেভাবে ওই ঈমান আনা শুরু করছে, যেভাবে আল্লাহর কাছে তওবা দিল্লা শুরু করছে, না জানি আল্লাহ ওর তওবা কবুল করে নেয়। এজন্য জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি জানেন না, আপনি ফিরাউনের সেদিনকার দৃশ্য আপনি দেখেন না, আমি নিজে দেখেছি। আপনি জানেন না, আমি জানি। আমি যখন দেখলাম ফিরাউন যেভাবে আকুতি আর মিনতি করে আল্লাহর কাছে তওবা করে ঈমান আনে, আমি জানি আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে যদি দোষ লেগে যায়, আল্লাহ তাআলা ফিরাউনের ঈমান গ্রহণ করেও নিতে পারে। এই জন্য আমি নীল নদীর তলদেশ থেকে এক খাবলা মাটি উঠায়া ফিরাউনের মুখের মধ্যে ঠাইসে দিছি। ফিরাউন আর কথা কইতে পারে না, বুবা হয়ে গেছে। ফিরাউন শেষ সময় একটা আফসোস করছিল। কি আফসোস জানেন? আরে ফিরাউন বলছিল, জিব্রাইল, আমি এত অপরাধ করলাম, কত অন্যায় করলাম। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, আমি বনি ইসরাইলের শত শত হাজার হাজার পুরুষ যুবকদেরকে, পুরুষ বাচ্চাদেরকে হত্যা করেছি আমার রাজত্বের খতরা হিসাবে। এত জুলুম নির্যাতনের পরেও আমাকে তো আল্লাহ মৃত্যু দিলে অন্যভাবেও দিতে পারত, কিন্তু সমুদ্রের মধ্যে আমার চুবায়া মারতেছে কেন? আমি তো বুঝে আসবো না। জিবরিল আমিন সেদিন ফিরাউনের স্বাক্ষর করা একটা দেওয়ালিকা ফিরাউনের চোখের সামনে ধরে রাখছে, যেখানে লেখা আছে, ফিরাউন নিজেই লেখছে, যদি কোনো দাস তার মনিবের দাসত্বকে স্বীকার না করে তাহলে তার শাস্তি কি হবে। ফিরাউন লেখছিল তার শাস্তি হলো তাকে চুবায়া মারতে হবে, কারণ সবচেয়ে লাঞ্ছনাদায়ক শাস্তি হলো চুবায়া মারা। এই কথা বলেন না কেন? দেখেন না, আমরা মাঝে মধ্যে আমরা টিটকারি দিয়ে বলি না, তুই এটা করতে পারিস না, তোর চুবে মরা উচিত। কথা কই না আমরা? তুই চুবে মরতে পারিস না, তুই কচু গাছের গলায় দড়িতে মরতে পারিস না, এরকম কই না আমরা? তো ফিরাউন সেদিন লেখছিল, ওই দিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লেখাটা টাঙ্গিয়ে দিতেছে যে এটা তোমার লেখা ফরমান। তুমি নিজেই বলছো, যেই গোলাম তার মনিবকে অস্বীকার করে সেই গোলামের শাস্তি হলো তাকে চুবায় মারতে হবে। তুমি তোমার মহান মনিব আল্লাহকে অস্বীকার করেছো, তার দাসত্বকে অস্বীকার করেছো, সুতরাং আজকে তোমাকেও চুবায় মারা হচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার উত্তর নেন। ওই যে ফিরাউন আসার সময় যে 12টা রাস্তা হয়েছিল, বনি ইসরাইল পার হয়ে গেল, কিপ্তি সম্প্রদায় পার হতে পারলো না। ওই যে রাস্তাগুলো হয়েছিল, ওই শুকনো জমিনের মধ্যে, রাস্তার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, পানি আবার মিশে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর বুঝবে না। ইবনে আব্বাস ডাক দিয়ে বলছে, ও ইহুদি পণ্ডিত, তুমি প্রথম প্রশ্ন করেছিলে
জমিনের কোন সে জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে দ্বিতীয়বার কখনো আর পড়বে না। ইহুদি পণ্ডিত তুমি জেনে নাও, ফিরাউনকে শায়েস্তা করার জন্য নীল দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা রাস্তা করেছিল, ওই 12টা রাস্তার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, দ্বিতীয় আর কোনো দিন পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছবে না। সম্মানিত ভাইরা, প্রশ্নের উত্তর রয়ে গেছে আরো 2টা। আরো কয়টা? সম্মানিত উপস্থিতি, দেখি শেষের দিকে উত্তর 2টা দেওয়া যায় কিনা। এর আগে আসুন তো তাহলে আমরা সব সমস্যার সমাধান পেলাম কোথা থেকে? আরো জোরে বলেন, কোথা থেকে? ইহুদি পণ্ডিত প্রশ্ন করেছে কয়েক হাজার বছর পূর্বের ঘটনা, কয়েক হাজার বছর পূর্বের ঘটনা। সম্ভবত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা হয় সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মধ্যে ডিসটেন্স হলো 6000 বছরের ডিসটেন্স। কত হাজার বছর? 6000 বছর ঘটনা, আগের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কত হাজার বছর পরে? 6000 বছর পরে। এই জন্যই তো এই কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, এদের থেকে দামি মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। এদের থেকে দামি মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, কোরআনের আলেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাণী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু বিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা ঈমানদার, আর ঈমানদারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর কোরআন শিখে আলেম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। আমি আল্লাহ তাআলা যাকে হিকমত দিয়েছি, কোরআনের জ্ঞান যাকে দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বোত্তম হিকমত, পৃথিবীর সর্বোত্তম কল্যাণ আমি তার মধ্যে দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মনে আছে ইবনে আব্বাসের কথা? ইবনে আব্বাস ছোট্ট মানুষ, মাত্র 12-13 বছরের মানুষ, তৎকালীন জামানার ইহুদি পণ্ডিতের সামনে তার জবানটাকে বন্ধ করে দিয়েছে। মাত্র 12-13 বছরের মানুষটা এত বড় ভর মজলিসের মধ্যে দাঁড়িয়ে এত সম্মানিত হলেন, এত প্রজ্ঞাপূর্ণ উত্তর দিয়ে ইহুদির মুখটাকে বন্ধ করে দিলেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাসের কলিজার মধ্যে কোরআনের ইলম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কুল আলিমান আও মুতাআল্লিমান, হয়তো তোমরা আলেম হয়ে যাও, না হলে তোমরা আলেম না হলে আলেমদের ছাত্র হয়ে যাও। কারণ জানো না, আলেম যারা হয়ে যায় তাদের মর্যাদা আল্লাহ তাআলা যেভাবে বাড়িয়ে দেয়, আলেমের ছাত্র যারা হয়, আলেমের ছাত্রদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী বানিয়ে দেয়। কোরআনের ছাত্রদের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব বললেন কোরআনের তলেব ইলমরা যখন জমিনের উপরে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তৈরি ফেরেশতাদের তাদের নূরের পাখা দিয়ে কোরআনের তলেব ইলমের পায়ের নিচে কার্পেট স্বরূপ বিছায়া দেয়। শুধু এতটুকুই না, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতগুলো তলেব ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি তো দেখেন জুকা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে যায়, গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, বাজারের মধ্যে দিয়ে হেঁটে যায়, কিন্তু আপনি তো অদৃশ্য দৃশ্যটা দেখতে পান না যে ওদের পায়ের নিচে সম্মানার্থে, আর দুনিয়ার রাজা বাচ্চারা, দুনিয়ার প্রেসিডেন্টরা যদি বাংলাদেশে আসে তাদের সম্মানার্থে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ছাত্রদের সংবর্ধনা দেওয়ার জন্য তার নূরের তৈরি ফেরেশতাদের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, কত কথা আপনাদেরকে বলবো। তলেব ইলমের মর্যাদা কি জানবেন আপনি, কি জানেন আপনি?
আল্লাহর হাবিব বলছে তলেব ইলম গোরস্থানের পাশ দিয়ে গেলে তলেব ইলমের মর্যাদায় তলেব ইলমের সম্মানার্থে আল্লাহ সাময়িক সময়ের জন্য গোরস্থানের মুরতাদদের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আপনি মনে করেন জুকা মাদ্রাসার ছাত্র এরা আর কি, এরা দোয়া করলে আর কি হবে? আহা না, এদের দোয়া আল্লাহ তাআলা যখন তলেব ইলম কারোর জন্য দোয়া করে তার দোয়াটা আল্লাহর আসমান পর্যন্ত কাঁপিয়ে দেয়। আল্লাহ তাআলা তলেব ইলমের দোয়া কবুল না করে লজ্জা পায়। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন হাদিসে কুদসি, আমার তলেব ইলমরা যখন, আমার দাড়িপাকা মুরব্বীরা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো ফেরত দিতে লজ্জাবোধ করি। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য তলেব ইলম মাদ্রাসা মসজিদের পাশে থাকা আমাদের জন্য উচিত কি অনুচিত কথা বলেন ঠিক কিনা? পাশে থাকা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, মাদ্রাসার তলেব ইলমদেরকে আপনি ভালোবাসবেন, তাদের জন্য আপনি সাহায্য সহযোগিতা করবেন। ওই যে আল্লাহর হাবিবের হাদিসটা, আল্লাহর হাবিব বললেন তোমরা হয়তো আলেম হও, না হয় তলেব ইলম হয়ে যাও, না হয় আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান আবাদান, পঞ্চম নম্বর ব্যক্তি হয় না। এই মুরব্বি কি আছে? যাইয়েন না যাইয়েন না মুরব্বি, কথা কয় না। এ বসেন না, কথা বসেন মিয়া, এখন আর যায়েন না। আমরা একেবারে শেষ করে আমাদের ভাই, প্রিয় ভাই জুনায়েদ আল হাবিব অত্যন্ত চমৎকার আলোচনা করে, পুরো ময়দান ভরে যাবে আমি আশা করছি। আলোচনা শেষ করে আখেরে মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তলেব ইলমদেরকে ভালোবাসলে, আলেম উলামাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলা কেমন কেমন আকাশচুম্বী সম্মান আপনার বাড়িয়ে দিবে। আমি ছোট্ট করে একটু ঘটনা বলে আমি আপনাদেরকে শেষ করে দেব। সামান্য 2 মিনিট একটা ঘটনা বলবো। আমি বলতে চাই, হজরতে আমাদের এই পাক ভারত উপমহাদেশ যখন আগে বড় ছিল, তখন গজনী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, গজনীর সুলতান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি রাত্রবেলায় ঘুমায় না, রাত্রবেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কেউ অসুস্থ কে সুস্থ, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রবেলায় না ঘুমাইয়া তিনি তার ছড়িটা হাতে নিয়ে ঘোড়ার উপরে ঘুরে বেড়ায়, রাজ্যের মধ্যে ঘুরে। শীতের মধ্যে সুলতান মাহমুদ গজনবী ঘুরছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন সুলতান মাহমুদ গজনবীর সিটি কর্পোরেশনের একেবারে শেষ দিকে সরকারি রাষ্ট্রীয় চেরাগের নিচে, রাষ্ট্রীয় কুপি বাতির নিচে আল্লাহর কোন বান্দা যেন কি করতেছে। শীতের মধ্যে একেবারে একেবারে কুচুমুচু হয়ে, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে কুচুমু হয়ে বসে আছে, কি যেন করতেছে। সুলতান মাহমুদ গজনবী দূর থেকে দৃশ্যটা দেখে তিনি তার মধ্যে কিউরিসিটি জেগে উঠল। তিনি আরো আগায় আসলেন, আগায় এসে দেখলেন না না, আল্লাহর কোনো বান্দা তাস খেলায় না, প্লাস খেলায় না, কোনো মদ গাঁজা খায় না, কোনো নেশা করে না। এই গভীর কনকনে শীতের মধ্যে, গভীর রাতে আল্লাহর একজন ছোট্ট কোরআনের হাফেজ, কোরআনের তলেব ইলম আল্লাহর কোরআন পড়তেছে আর শীতের মধ্যে কাঁপতেছে। আরে একেবারে শীতের মধ্যে আল্লাহর একটা তলেব ইলম কোরআন শেখার জন্য রাষ্ট্রীয় কুপির নিচে বসে বসে কোরআন পড়তেছে। কুয়াশাগুলো বাচ্চাটার মাথার টুপি ভিজিয়ে দিয়ে তার চুলগুলো ভিজে ভিজে টপকে টপকে নিয়ে আর পড়তেছে, হ্যাঁ বসে বসে কাঁপতেছে আর কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ দৃশ্যটা যখন দেখছে ভিতরটা কেঁপে উঠছে। আরে আমার রাজ্যের মধ্যে কত জায়গা, কত নর্তকীর বাড়িতে, কত গান বাজনার অনুষ্ঠানে, কত তাসপ্লাসের আড্ডার মধ্যে হ্যাঁ এই তেল নষ্ট হয়, চেরাগ জ্বলে, কুপি জ্বলে, আলো জ্বলে, কিন্তু আল্লাহর কোরআনের একজন ছোট্ট খাদেম, ছোট্ট কোরআনের পাখি কোরআন পড়বে, কোরআন পড়ার জন্য তার পর্যাপ্ত তেলের ব্যবস্থা নাই, সে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে এখানে বসে বসে কোরআন পড়ে। আগায় গেছে, গিয়ে বলতেছে বাবা তোমার কি থাকার মতো একটা জায়গা নাই? তোমার কি কোরআন পড়ার মতো একটু আলোর ব্যবস্থা নাই? তোমার কি শীত নিবারণের জন্য একটু ভালো গরমের কাপড়ের ব্যবস্থা নাই? আল্লাহর বান্দা ছোট্ট কোরআনের খাদেমটা চোখ দিয়ে পানিগুলো অশ্রুর দানাগুলো ঝরতেছে। উঠা যাইয়া সুলতান মাহমুদ গজনবীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, আঙ্কেল আপনি আমাকে চিনেন না, আঙ্কেল আমি এক এতিম, আমি এক অসহায়, আমি এক হতভাগা। জন্মের আগে বাপ হারাইছি, জন্মের 4-5 মাস পরে মা চলে গেছে। আমার নানা নানির কাছে আমাকে আমানত রাখা আমার মাও বিদায় নিছে। নানা নানি বৃদ্ধ মানুষ,
আমাকে অনেক দিন পর্যন্ত লালন পালন করছে, কিন্তু মামা মামি অন্যদের কথায় তারা শেষ পর্যন্ত আমাকে এতিমখানায় রাখতে বাধ্য হয়েছে। আমি এতিমখানার মধ্যে পড়ি, এতিমখানার অন্য অন্য ছাত্রদের ব্রেন ভালো, তারা অল্প সময় পড়লে কোরআন মুখস্থ হয়ে যায়, কিন্তু আমার তো ব্রেন ভালো না, আমার তো মেধা ভালো না, আমি যতই পড়ি আমার মুখস্থ হয় না। আবার শেষ রাত্রে সবক শোনাইতে না পারলে উস্তাদ আমাকে পিটায়, আমি কি করব? মাদ্রাসার আলো বন্ধ হয়ে যায় রাত 10টার সময়, আমি কি করব? আমি বাধ্য হয়ে, আমার তো টাকা নাই, আমার পয়সা নাই, আমার জামা নাই, আমার জায়গা নাই, আমার বাতি নাই, আমি কি করব? আমি রাষ্ট্রের কুপির নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়ি। জোরে বলেছি। সুলতান মাহমুদ গাজনবী চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে, অঝরদারে পানিগুলো ঝরতেছে। বাচ্চাটার কপালের মধ্যে চুমু দিয়া বলতেছে, আরে বাবা, আমার রাজ্যের মধ্যে কত নর্তকীর আসনের মধ্যে, কত বেশ্যার আসনের মধ্যে চেরাগ জ্বলতেছে, তেলগুলো অপচয় হচ্ছে, কত তাস প্লাস আর আড্ডার মধ্যে তেল অপচয় হচ্ছে। তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর কালামটা, যেই আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আর কোরআন তোমার জন্য সাক্ষী অথবা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন তোমার জন্য এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কবুল করবে। ওমা হিল্লুন মুসাদ্দাক, এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ কবুল করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে নিয়ে চলবে কোরআন তাদেরকে পথ দেখায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যারা কোরআনকে অবজ্ঞা করে, যারা কোরআনকে অনীহা করে পিছনে রাখবে, কোরআন তাদেরকে টেনে হেসে আল্লাহর জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে। মুসলমান, সুলতান মাহমুদ গাজনবী পকেট থেকে কিছু টাকা বের করলেন, কিছু দিরহাম বের করে বাচ্চাটার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে চিনবা না, আমি একজন গুরুত্বপূর্ণ মানুষ, আমার সময়ের বড় দাম। তুমি এই টাকাগুলো নিয়ে আগামীকাল সকালবেলায় তুমি তোমার ফ্রি টাইমে বাজারে যাবা, কিছু গরমের কাপড় কিনবা, শীতের কাপড় কিনবা, চেরাক কিনবা, তেল কিনবা, থাকার একটা জায়গার ব্যবস্থা করবা, কাল থেকে আর কষ্ট করবা না। বাচ্চাটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সুলতান মাহমুদ গাজনবীর কপালের মধ্যে চুমু দিয়া, এত খুশি হয়ে সুলতান মাহমুদ গাজনবীর কপালের মধ্যে চুমু দিয়া বলতেছে, আঙ্কেল আমাকে এই গভীর রাতে আপনি এত উপকার করলেন, আমি তো কোরআনের একজন তলেব ইলম, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোনো ভালো বংশের ছেলে না, আমি কোনো অর্থ বৈভব আমার নাই, আমি আপনাকে দুনিয়াবি কোনো উপকার করতে পারবো না, আমি আপনার জন্য একটু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে চাই। সুলতান মাহমুদ গাজনবী বলতেছে, বাবা দুনিয়াতে আমি যা চাইছি সব আমার হয়ে গেছে, সব আমার হয়ে গেছে, আমার তো দোয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি আমার জন্য একটা মাত্র দোয়া করো। সেই দোয়াটা কি? বলে, তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন স্বপ্ন যোগে আমার সাথে একটু দেখা দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবাজান আল্লাহর হাবিবের সাথে দেখা করতে মনে চায় কার কার? দুই হাত করে একটু দাঁড়ান তো ভাই, দেন একটু হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, আল্লাহ তুমি সবাইরে কবুল করো। আল্লাহ তোমার এই বান্দারা আল্লাহর হাবিবকে চোখে একটু স্বপ্ন যোগে দেখতে চায়, কেনই বা দেখতে চাবে না? আল্লাহর হাবিব বলেছেন, আরে যারা আমাকে স্বপ্ন যোগে দেখে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া মান রাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা স্বপ্ন যোগে আমার দেখে তারা আমার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য তুমি আমার জন্য একটু দোয়া করো। সন্তান একটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার আঙ্কেল এই গভীর রাত্রে আমার জন্য এত উপকার করছে, আল্লাহ তুমি আমার আঙ্কেলের জন্য আমার হাবিবের দিদার মুবারক নসিব করে দাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওযু করে নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ডান কাত হয়ে সুন্নত তরিকায় ঘুমাইছে। দুই চোখের পাতা বুঝতে দেরি হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলতান মাহমুদের স্বপ্ন যোগে এসে সালাম দিতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাজানেরা, সুলতান মাহমুদ গাজনবী আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত আমল করলাম, কত ইবাদত করলাম, আপনার দিদার মুবারক নসিব হলো না। আজকে কি এমন আমল করলাম যে ঘুমাতে দেরি হয় না, চোখের পাতা বুঝতে দেরি হয় না, আপনি দিদার মুবারক নসিব করে দিলেন। আল্লাহর হাবিব বলছে, আরে আহম্মক তুই জানিস না তোর জন্য দোয়া করছে কে? তোর জন্য দোয়া করছে যে, বলে যার দোয়া আল্লাহ তাআলার আরশ কাঁপিয়ে দেয়, যার দোয়া আল্লাহ তাআলা কবুল না করতে লজ্জাবোধ করে, যখন তলেব ইলম তোর জন্য দোয়া করছে, আমি আল্লাহ তাআলার আদেশে তোর জন্য দেখা দেওয়ার জন্য স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। এই জন্য আমার জোকার মুসলমানেরা, এই মাদ্রাসার তলেব ইলমরা, এটা আপনাদের ঐতিহ্য যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমি খোঁজখবর নেই, এখানে আমার একজন ছাত্র আছে, আপনাদের এখানকার শিক্ষক হাফেজ হাবিবুর রহমান, অত্যন্ত ভদ্র মেজাজের, ভদ্র স্বভাবের একজন মানুষ। হাফেজ হাবিবুর রহমান আছে, আমি তার মাধ্যমে খোঁজখবর নেই, এবং এই এক মাস ব্যাপী এই মাহফিলের সুবাদে আমি খোঁজখবর নিচ্ছি। আমার রফিক ভাই, এরপরে আমাদের মোহতামিম সাহেব এবং আরও যারা আছেন আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ,
এরা সবসময় খোঁজখবর নেই। এই মাদ্রাসাটা অত্যন্ত সুনামের সাথে সুপরিচালিত হচ্ছে। এখানের বাচ্চারা কোরআন শিখে প্রায় 85-90 জন ছাত্র হয়ে গেছে। মাদ্রাসার জায়গার সংকুলান হয় না। আমি তো দেখছি এতক্ষণ পর্যন্ত ছিলাম মাগরিব থেকে এই পর্যন্ত ছোট্ট একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে আর ওই পাশে একটা টিনের ঘর। আজকে বর্তমান জামানায় আমি অনেক মাদ্রাসায় দেখছি 3 তলা 4 তলা বিল্ডিং, এত বড় বড় সুবিশাল বিল্ডিং, কিন্তু থাকার মতো ছাত্র নাই, পড়ার মতো ছাত্র নাই, ওস্তাদ নাই। অথচ এমন এমন মাদ্রাসা দেখছি যেখানে ছাত্ররা কিলবিল করে, কিন্তু থাকার মতো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদের মাদ্রাসায় জোকার মাদ্রাসা, আপনাদের কি অন্তরটা কাঁদে না? আপনাদের কি মনে চায় না সুলতান মাহমুদ গজনবী একজন তলেব এলেমের মাথায় হাত দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করে কোরআনের পক্ষ থেকে সে যেমন দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট হয়েছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ হয়েছে, আমিও আমাদের মাদ্রাসার জন্য একটু অবদান রেখে আমিও একজন জান্নাতের সার্টিফিকেট মানুষ হয়ে যায়। মনে চাই কার একটু হাত তুলে দেখান তো আল্লাহরে, কার মনে চায়? শুধু যাদের মনে চায় যে আমি মাদ্রাসার জন্য একটু অবদান রাখতে চাই তারাই হাত তুলবেন, বাকিরা হাত তোলার দরকার নাই। একটু তারা হাত তুলেন তো, কাদের মনে চায় যে মাদ্রাসার জন্য আমরা একটু অবদান রাখবো। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের মনে চায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বাজান, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী বাজান, এই দুনিয়া আমরা চিরদিন থাকবো না। দুনিয়া বড় স্বার্থপর। আমার বাপরে নিয়ে গেছে, দাদারা নিয়ে গেছে, আমার ছোট্ট মাসুম বাচ্চারা এটা নিয়ে গেছে, আমি বেঁচে আছি, আমিও চিরদিন থাকবো না, আমিও চলে যাবো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে দুনিয়া শেষ হওয়ার না। দুনিয়া শেষ হবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে সাক্ষাৎ হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন লা ইয়ামলাউ ফাহু বানি আদম ইল্লা তুরাব। বনি আদমের চাহিদা শেষ নাই, ততক্ষণ পর্যন্ত চাহিদা থাকবে যতক্ষণ কবরের ঘরে না যাবে। যখন কবরের মাটিগুলো খসে পড়বে তখন বলবে আমার আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের এলাকার গোরস্থান আছে না? সবচেয়ে বড় গোরস্থান কোনটা? এবার যান কোন জুকা উত্তরপাড়া গোরস্থান না? আচ্ছা, যাই হোক, বড় গোরস্থান আছে তাই না? আমি যেই মাদ্রাসায় থাকি আমাদের উমরনগর চন্দনী গোরস্থান। আপনাদের এই লাহুরিয়া টাহুরিয়া এই অঞ্চলের মানুষ একসময়, মোহাম্মদপুরের মানুষ একসময় আমাদের এই গোরস্থানে মাটি দিত। প্রায় 100 বছরের উপরে গোরস্থানের বয়স। প্রায় 30 পাখি জমি নিয়ে মাদ্রাসার এরিয়া, গোরস্থানের এরিয়া, চারদিক দিয়ে বাউন্ডারি করা। মাদ্রাসার ওই গেট যখন খোলা থাকে মাঝে মধ্যে ছাগল ঢুকে যায়। আমি আপনাদের শুধু বিবেকের দরওয়াজায় কড়া নেওয়ার জন্য, আপনি কোন দুনিয়া নিয়ে পড়ে আছেন, আপনি পড়ে আছেন, কোন রঙের ঘরে আপনি পড়ে আছেন? আরে আপনি জানেন না আপনি মাতব্বর, আপনি সর্দার, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনার অনেক টাকা পয়সা, আপনার অনেক ক্ষমতা। আরে স্মরণ করেন না ঠাকুরপুরে সে আব্দুস সত্তারের কথা। আব্দুস সত্তারের কথাটি স্মরণ করেন। উঠোনের মধ্যে আব্দুস সত্তারের লাশটা পড়ে আছে। 1 ঘন্টা 56 মিনিট আকাশ দিয়ে বৃষ্টি নামতেছে, আব্দুস সত্তারের কাফন ভিজে পানিগুলো পড়তেছে। একজন মানুষ আব্দুস সত্তারের লাশের পাশে নাই। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আপনজন নাই, ভাই নাই, ভাতিজা নাই, কেউ নাই। আব্দুস সত্তারের লাশটা একা পড়ে আছে। 1 ঘন্টা 56 মিনিট পর্যন্ত ঠাকুরগাঁয়ের আব্দুস সত্তারের লাশটা পড়ে থাকলো। আকাশ দিয়ে বৃষ্টি নামতেছে, একজন মানুষ আব্দুস সত্তারের পাশে নাই। যে যার মতো ঘরের মধ্যে আমোদ ফুর্তি মস্তি করতেছে, মোবাইল টিপতেছে। আরে আপনিও যে আব্দুস সত্তার হবেন না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ বাজান, কথা বলেন। সুন্দরী গোরস্থানে আমি দেখছি ছাগল ঢুকে যায়। ছাগল ঢুকে এমন কবরের উপরে দাঁড়ায় ঘাস খায়, এমন কবরের উপরে দাঁড়ায় চুনায় প্রসাব করে আর লেদায়। যে কবরটা একটা মাতব্বরের কবর, যে কবরটা একটা বড় প্রভাবশালী ব্যক্তির কবর, চেয়ারম্যানের কবর, শতপাখি জমিন ওয়ালার কবর, কয়েকটা পজিশন, দোকানপাট আর বিল্ডিংয়ের মালিকের কবর। আরে আমি চিন্তা করি, মাঝে মধ্যে চিন্তা করি, আজকে কবরওয়ালার এতটুকু তৌফিক নাই, সে একটা হাত কবর থেকে বের করে দিয়ে বলবে এই যা, আমার কবর নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আপনিও চলে যাবেন। সুতরাং যাওয়ার আগে দুনিয়াতে একটু অবদান রাখা দরকার আছে না নাই? আখিরাতের জন্য একটু কামাই করা দরকার আছে না নাই? যে আখিরাত ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেখানে আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে আপনার নেক আমল, শুধুমাত্র আপনার নেক আমল। আল্লাহর হাবিব বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় তো তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরওয়াজা খালি থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, এই মাদ্রাসার জন্য দান করবেন, কোরআনের তলেব ইলমদের জন্য দান করবেন, কোরআনের খাদেমদের জন্য দান করবেন। এই দানগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার চাবি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।